পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা, এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। আমি তোমাদের এই অধ্যায়ের প্রথম পর্বের ভিডিওয়ে এই অধ্যায় থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স, নীহারিকা, নক্ষত্রপুঞ্জ, আলোকবর্ষ প্রভৃতি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তার পরবর্তী বিষয় অর্থাৎ তোমরা তারা কিভাবে চিনবে বা সূর্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তোমরা যদি অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও গিয়ে মাদুর পেতে বসো, এমনকি তোমরা ইচ্ছে হলে বন্ধুদের বা বড়দেরকেও সঙ্গে নিতে পারো, তাহলে তখন তোমরা কিন্তু মাথার ওপরে যে আকাশ এবং তার মধ্যে যে ভেসে বেড়ানো অসংখ্য তারা, সেগুলোকে খালি চোখে সম্পূর্ণভাবে দেখতে পাবে না। যেগুলো খালি চোখে দেখা যায় সেগুলো মাত্র ৬,০০০-এর মতো তারা। তবে ভালো করে লক্ষ্য করলে হয়তো তোমরা সাদা মেঘের মতো আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথকে দেখতে পাবে। এছাড়াও তোমরা ধ্রুবতারা এবং সপ্তর্ষি মণ্ডলীকেও দেখতে পাবে। আর এই ধ্রুবতারা হলো উত্তর আকাশের এক উজ্জ্বল তারা। অবশ্য সেই প্রাচীনকাল থেকেই অর্থাৎ বহুকাল ধরেই নাবিকেরা রাত্রিবেলা এই ধ্রুবতারা দেখেই তাদের দিক নির্ণয় করত। তবে শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজেই তোমাদের চোখে পড়বে কালপুরুষ, কৃত্তিকা অথবা অন্য কোনো নক্ষত্রমণ্ডলী। এছাড়াও এই মহাকাশের বিষয়বস্তুগুলোকে বা বস্তুসমূহকে দেখার জন্য এক ধরনের যন্ত্র আছে যার নাম টেলিস্কোপ, যাকে বাংলায় বলা হয় দূরবীন। আকাশ দেখার জন্য এই কাঁচ লাগানো বিশাল চোঙের এক দরকার হয়, আর এই চোঙটাকেই বলা হচ্ছে দূরবীন বা টেলিস্কোপ। এই প্রত্যেকটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার এক গম্বুজ, যাকে বলা হয় মানমন্দির বা অবজারভেটরি। শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে ২০০ কোটি আলোকবর্ষ দূরের তারাকেও দেখতে পাওয়া যায়। সৌরজগৎ বা সৌর পরিবার বলতে যে জিনিসগুলো বোঝায় বা বোঝানো হয়, এই আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে দেখতে পাওয়া যায় একটি মাঝারি হলুদ রঙের তারা, যাকে বলা হয় সূর্য। এই সূর্য প্রায় ৪৬০ কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে সৃষ্টি হয়েছিল। তবে সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষ